أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. إنا سنلقي عليك قولا ثقيلا. إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا. إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا. صدق الله العظيم. সূরা মুজাম্মিল আয়াত 1 থেকে 7। হে বস্ত্রাবৃত, রাত্রি জাগরণ করো কিছু অংশ ব্যতীত, অর্ধরাত্রি কিংবা তদাপেক্ষা অল্প অথবা তদাপেক্ষা বেশি, আর কুরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। আমি তোমার প্রতি অবতীর্ণ করিতেছি গুরুভার বাণী। অবশ্য দলনে রাত্রিকালের উত্থান প্রবলতর এবং বাক স্ফুরণে সঠিক। দিবাভাগে তোমার জন্য রহিয়াছে দীর্ঘ কর্মব্যস্ততা। একটু আগে আমরা কুরআনুল কারীমের সূরা আল মুজাম্মিলের 1 থেকে 7 নম্বর আয়াতের সরল বঙ্গানুবাদ তেলাওয়াত এবং সরল বঙ্গানুবাদ আমরা শুনেছি। আসুন এবারে আমরা জানার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা মুজাম্মিলের 1 থেকে 7 নম্বর আয়াতের মধ্যে সংক্ষেপে যে দিক নির্দেশনা দিয়েছেন আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সুন্দর সুন্দর ভাবে আল্লাহ পাক নবীকে সম্বোধন করতেন। এই সূরা মুজাম্মিলের প্রথম আয়াতে রাসূলকে বলেছেন হে চাদরাবৃত নবী। মানে মুফাসসিরিন কেরামগণ বলেন যেই সময় আল্লাহ পাক রাসূলকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে সম্বোধন করেছিলেন ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছিলেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ বলেন হে চাদর আবৃত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুম, আপনি উঠুন। কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি উঠুন, আপনি কিয়ামুল লাইল করুন,
সলাতুত তাহাজ্জুদ আদায় করুন রাতের কিছু অংশ ছাড়া। যখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাত তাহাজ্জুদের সলাত আদায় করতেন। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে যে সলাতের গুরুত্ব বেশি সেই সলাতের নাম হচ্ছে তাহাজ্জুদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদের জানিয়েছেন, আফজলুস সলাতি বাদাল ফারিজতি সলাতুত তাহাজ্জুদ, মানে ফরজ নামাজের পরে আল্লাহর কাছে বান্দা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যেই আমলটা করবে সেই আমলের নাম হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদের অন্যতম বিশেষত্ব হচ্ছে ওই সময় আল্লাহ রব্বুল আলামিন রাতের শেষ ভাগে বান্দার কাছে চলে আসেন, মানে দুনিয়ার নিকটবর্তী আসমানে। আল্লাহর হাবিব বলেছেন, ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজাবা লাহু মান ইয়াসআলুনি ফাআতিয়াহু মান ইয়াস্তাগফিরুলি ফাগফির লাহু। আল্লাহ পাক শেষ রাত্রে দুনিয়ার নিকটবর্তী আসমানে এসে বান্দাদেরকে ডাকেন আর বলেন, ও আমার বান্দা বান্দিরা কে আসো, ইয়াকুলু মান ইয়াদউনি, কে আসো আমাকে ডাকবে, ডাকো, ফাস্তাজাবা লাহু, তোমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য তোমাদের কাছাকাছি চলে এসেছি। মান ইয়াস্তাগফিরলি, কে গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি অবশ্যই তোমাদের মাফ করব। মান ইয়াসআলুনি ফাআতিয়াহু, কে আসো, কার কি প্রয়োজন তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আমার যখন খাবারের প্রয়োজন হয় আল্লাহ আমাকে খাবার দেন, আমার যখন পানীয়ের পিপাসার প্রয়োজন হয় আমার পিপাসা নিবারণের জন্য পানীয়ের ব্যবস্থা আল্লাহ পাক আমাকে করে দেন, আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থতা দান করেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কি বুঝলেন, যা কিছু প্রয়োজন কার কাছে চাইব, আল্লাহর কাছে। তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর আবৃত নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, উঠুন রাতের বেলা, এটা ঘুমাইবার জন্য না, আশেক এবং মাশুক আমরা প্রেম করিব, আপনি আমার সান্নিধ্য হাসিলের জন্য অধিক পরিমাণে আপনি কিয়ামুল লাইল করুন, সলাতুত তাহাজ্জুদ আদায় করুন। কতক্ষণ করবেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ ব্যতীত। এরপরে আরো স্পষ্ট করা হয়েছে নিসফাহু, অর্ধেক রাত। আবার বলা হয়েছে আবিনকুস মিনহু কলিলা, অথবা অর্ধেক রাতের চাইতে একটু কম। এরপরে আবার বলা হয়েছে আউ জিদ আলাইহি, অথবা অর্ধেক রাতের চাইতে একটু বেশি আপনি এই যে কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদ আদায় করবেন। ওরাত্তিলিল কুরআনা তারতিলা, কুরআনুল কারীম ধীরে ধীরে আপনি তার তিলের সাথে আদায় করবেন। তাহলে এতক্ষণ আমরা কি বুঝলাম, তাহাজ্জুদ পড়তে হবে রাতের কিছু অংশে, অর্ধেকের একটু কম বা অর্ধেকের একটু বেশি। এই আয়াতগুলো যখন নাজিল হয়ে গেল আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রায় সারা রাত তাহাজ্জুদ পড়তেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এত অধিক পরিমাণ নবী তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে নবীজির কদম মুবারক ফুলে যেত। এরপর ফাকরা মা তায়াসসারা মিন, এই সূরার মধ্যে অন্য একটি আয়াতের অংশ নাজিল করে আল্লাহ বলছেন, যতক্ষণ আপনার আরাম হয় ততক্ষণ পড়ুন। এরপরে আল্লাহ বলতেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ও নবী এমন এক বাণী আপনার উপরে আমি নাজিল করেছি যা অত্যন্ত ভারী। কোন জিনিসটা ভারী, আল্লাহ কি নাজিল করেছেন, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমকে আসলেই ভারী। আমরা তো একসাথে একখানা, দুইখানা, পাঁচখানা, 10খানা কোরআনও হাতে নিতে পারি, আমাদের কাছে কোনো ভারী মনে হয় না। তাহলে ভারী কিসের, আসলে হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে যে বিধান দিয়েছে, কিছু বিধান আছে করা যাবে, কিছু বিধান আছে করা যাবে না। তো আল্লাহ বলতেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ও নবী আপনার উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে অত্যন্ত ভারী, মানে আল্লাহর বিধানগুলো ভারী। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ আকওয়ামু কিলা, যারা রাতের বেলা আরামের নিদ্রাকে হারাম করে সলাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করে, এটা অত্যন্ত কঠিন কাজ, ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়া। সম্মানিত ভাইরা, দিনের বেলা সুযোগ সুবিধা খুব কম হয়, এই জন্য আসুন রাতে আমরা তাহাজ্জুদ পড়ি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, তাহাজ্জুদের আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দেন, ভালো মানুষ হয়ে দেশটাকে যেন ভালোভাবে আমরা সাজাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।